আজকে আমাদের কাছে এক সাভারের এক দোকানদার, মানে আমাদের কম্পিউটারের দোকানদার উনি একটা বোর্ড পাঠাইছে আমার কাছে, আসুসের H61। এই যে বোর্ডের মডেলটা হচ্ছে এটা, আপনারা একটু ভালো করে দেখেন বোর্ডের মডেলটা নেই, আর সিরিয়াল নাম্বারটা এই যে দেখেন, সিরিয়াল নাম্বারটা এই যে বুঝতে পারছেন, সিরিয়াল নাম্বারটা 3219 লাস্টে। এই মাদারবোর্ডের একটু ভিন্নতা কাহিনী দেখেন, আপনারা যদি খেয়াল করে দেখতে পারেন, প্রসেসরের পিনগুলা সব ভেঙে ফেলছে মনে হয় 20টার উপরে। এখানে 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 এই যে একটা পিনও নাই, এখানে একটা পিনও নাই। আবার কি করছে, এই যে বায়োস, এই যে আসুসের যে বায়োস, এই বায়োসটা তারা খুইলে কি করছে, বায়োসই হারা ফেলাইছে, কোনো বায়োসই নাই। এখন এই বোর্ডটা দোকানদারে আমার কাছে পাঠাইছে। এখন এই বোর্ডটা আমি এই প্রসেসরের এই পিনগুলো এখন লাগাবো, চেঞ্জ করব আর কি, সকেট চেঞ্জ করব। যেহেতু এটা অনেক ক্রিটিক্যালি কাজ, কিন্তু সময় লাগবে। এখন লম্বা ভিডিওটাও করতে পারতেছি না, আপনারা কিছু মনে করবেন না, কারণ এই লম্বা ভিডিওগুলো করতে গেলে এই বেস আমার 1 ঘন্টা লাগবে বেসটা লাগাইতে। তা এখন এগুলো কাজ করতে গেলে আমার অনেক সময় লাগবে, তো এত লং ভিডিও দেওয়া যাচ্ছে না। তা আপনারা এই বোর্ডটা আমি চালায়া দেখাবো আপনাদেরকে। এই যে দেখেন, আবারও সিরিয়াল নাম্বারটা আমি দেখাই। হ্যাঁ, এই যে এখানে দেখেন আপনারা, এই বোর্ডটা আমি চালাবো, চালাবো ইনশাল্লাহ। তারপরে এখানে সিরিয়াল নাম্বার আছে, আপনাদেরকে আবার অন করেই আমি দেখাবো। তো যাই হোক, আপনারা সাথে থাকেন, আমি দেখি। তো অবশেষে আমরা একটা বায়োস, 8 MBর একটা বায়োস সংগ্রহ করে আমরা এই যে প্রোগ্রাম করলাম, আমার বায়োস দিয়ে এটাতে প্রোগ্রাম করলাম কইরা। এখন আমি বেজও ইনশাল্লাহ ঠিক করছি। এখন আমাদের দেখি, আমি এখন লাইন দেব, দেখি আমাদের বোর্ডটার কী অবস্থা। আমাদের ডিবাগ কাট লাগাবো, ডিবাগ কাট লাগায়া এখন দেখবো। আমাদের ডিবাগ কাট লাগাইছি, সরি আপনারা কিছু মনে করবেন না। এখন দেখি আমাদের বোর্ডটার পুডিং আসে কি না। তো আমাদের বোর্ডটার পুডিং চলে আসছে, দেখেন এই যে পুডিং দিচ্ছে। হ্যাঁ, এই যে র্যামের বিপো চলে আসছে, র্যামের বিপো চলে আসছে। এখন আমরা একটা র্যাম লাগাবো, কুলিং ফ্যান লাগাই দেবো। আপনারা সাথেই থাকেন, আমি দেখি। হ্যাঁ, তো আমি এখন একটা কুলিং ফ্যান লাগাবো এখানে, কারণ প্রসেসরটা হিট হচ্ছে। প্রসেসরটা কাস্টমারের পরে নষ্ট হয়ে গেলে জরিমানা দিতে হইব। এবারকে একটা র্যাম লাগাবো আমরা। তো আমরা ডিসপ্লে পুটটাও লাগাবো, আমরা কিবোর্ডের লাইনটাও লাগাবো। তো দেখি আমাদের বোর্ডটা কী অবস্থা। আমাদের বোর্ডটার পাওয়ার দিলাম, দেখি আমাদের ডিসপ্লে আসে কি না। পুডিং আসছে, কিন্তু আমাদের এখনও ডিসপ্লেটা আসে নাই। এই যে দেখেন আপনারা, আমাদের ডিসপ্লেটা এখনও আসে নাই, ঠিক আছে। তা আমি জাস্ট র্যামের স্লটটা একটু চেঞ্জ করে একটু দেখবো, র্যামটা একটু চেঞ্জ করবো। অবশ্যই প্রসেসরের বেস চেঞ্জ করলে বা কাজ করলে র্যামের স্লট একটা কাজ করে না। তা আমি একটু দেখি, এই যে আপনারা তাকাতে দেখেন, ডিসপ্লে একটু দেখবেন। হ্যাঁ, আমাদের ডিসপ্লে চলে আসছে, এই যে আমাদের ডিসপ্লে চলে আসছে, এই যে আমাদের চলতেছে, আমাদের ডিসপ্লেও চলে আসছে। হ্যাঁ, আবার আমি রিস্টার্ট মারি একটু, এই যে আবার ডিসপ্লের দিকে তাকা থেকে দেখেন আপনারা। হ্যাঁ, আমাদের ডিসপ্লে চলে আসছে, ইনশাল্লাহ হয়ে গেছে। এটা অনেক ক্রিটিক্যালি একটা কাজ ছিল, দেখো আমার সময় লাগছে অনেক, আরও অন্য প্রবলেম ছিল, সমাধান করছি। ঠিক আছে, আপনাদের যদি কোনো মাদারবোর্ড নষ্ট থাকে, 61, 41, 110, 310, 360 বি যা আছে, আমাদের কাছে যোগাযোগ করবেন। এবং আমাদের কাছে কম দামি ইউজ মাদারবোর্ড পাবেন, আবার নতুন কিছু মাদারবোর্ড পাবেন, সব জেনারেশনের প্রসেসর পাবেন, র্যাম পাবেন,
অনেক কম দামে আমরা সেল করি এবং আমাদের কাছে নতুন পিসি বিল্ড করতে পারবেন এবং ইউজ পিসি আপনাদের নষ্ট পিসি থাকে এক্সচেঞ্জ করে আমাদের কাছে এক্সচেঞ্জ করে ভালো পিসি কিনলে আপনি যেভাবে দিবেন ওইভাবে আমরা দেব এবং আপনাদের যদি পুরান মডেলের পিসি থাকে আমাদের কাছে আপনাদের দিয়ে এক্সচেঞ্জ করে আপনারা ভালো দামে নিতে পারবেন। আর আমাদের ঠিকানা হচ্ছে সাভার বাস স্ট্যান্ড। তা আপনারা যদি দূরে থাকেন তাহলে আপনারা কোরিয়ারের মাধ্যমে দিতে পারবেন। আর সাভারের আশেপাশে ঢাকার আশেপাশে থাকলে আপনারা এসে স্টেপ বাই স্টেপ বসে থেকে মাদারবোর্ডগুলো রিপেয়ার করে নিতে পারবেন। অল্প পয়সায় আমরা রিপেয়ারিং করি, কোনো প্রবলেম নেই। 100% আমরা 1 সপ্তাহের ওয়ারেন্টি দিয়ে দেবো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আপনারা যোগাযোগ করেন, আমাদের ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার থাকবে, আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করবেন। ঠিক আছে, খোদা হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ঠিক আছে, আসসালামু আলাইকুম।